ধামরাই পৌরসভার আইনগণ এরিয়ার 61/1 ওয়ার্ড নং 1 এবং ব্লক এই জায়গাটায় এই অবস্থা। বর্তমানে সামান্য একটু বৃষ্টি হওয়াতে এখানে পানি জমে রয়েছে মারাত্মকভাবে। এই হচ্ছে তার বর্তমান অবস্থা। এইখানে কন্টিনিউ পানি জমে থাকে, দুই পাশে গর্ত আছে, তারপরেও মানুষ স্থায়ীভাবে এটা বন্ধ করে দিয়েছে। এবং এই পাশে বাড়ি প্লাস এইখানেও এই যে ব্লক করে, এটা সম্ভবত একসময় কালভার্ট ছিল। এই হচ্ছে ব্রিজটা ফেটে গিয়েছে কিছু অংশে। এখন ব্রিজের অংশে মানুষ বাড়ি ঘর করে জায়গাটা ভরপুর করে রেখেছে এবং পানি এটা সারা বছরই প্রায় আটকা থাকে। এই পানি যাওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই। এমত অবস্থায় এই রাস্তাটা এখানে বড় বড় গাড়ি যাতায়াত করে, যে কোনো সময় ভেঙে যেতে পারে এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এইটার পদক্ষেপের জন্য করণীয় কি, আমাদের ধামরাই পৌরসভা কর্তৃপক্ষ বা এমপি মহোদয় যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করছি। এখানে মারাত্মকভাবে পানি আটকে থাকে এবং এইটা নিয়ে হয়তো বা আগে থেকেও কথা বলা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না অনেকদিন যাবৎ। এই বিষয়ে আমাদের এক রিক্সা চালক ভাই যদি কিছু বলেন। এই জায়গাটা পানি আটকে থাকে কতদিন যাবৎ? বছরখানিক ধরে পানি আটকে থাকে। আগে এই পানি কোথায় যেত? এই ব্রিজের তল দিয়ে ক্লিয়ার ছিল, ওইখান থেকে। ব্রিজের তল দিয়ে ক্লিয়ার ছিল। এখন ব্রিজটা আটকাইছে কতদিন? 1 বছর যাবৎ ব্রিজ আটকাইছে, আর আগে এতদিন পানি জমে নাই, এখন পানি জমে না, এখন পানি জমে। এবং এইখানে আপনি কতদিন যাবৎ পানি দেখতেছেন? এই বর্তমান পানিটা কতদিন যাবৎ দেখতেছেন? একদিন বৃষ্টি হলে বৃষ্টি 4 দিন লাগে পানি শুকাইতে। একদিন বৃষ্টি হলে 4 দিন লাগে শুকাইতে। বাজান, একটা মিনিট দাঁড়ান। এইখানে পানিটা আটকে আছে কতদিন যাবৎ? 3-4 দিন ধরে। আপনি কি এই রাস্তায় নিয়মিত চালান? মাঝে মধ্যে আসেন। এই পানির বিষয়ে কি কখনো আবেদন করা হয়েছে? এই জায়গাটা কি চিনেন আপনি? এটা কি কালভার্ট ছিল নাকি? কালভার্ট আগে ছিল। এটা বন্ধ হয়েছে কতদিন যাবৎ? বন্ধ হয়ে তাও তো 7-8 বছর। 7-8 বছর, 7-8 বছর। আচ্ছা, ঠিক আছে যান। এই বিষয়ে কি কোনো এলাকা কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে? এমত অবস্থা আমাদের এই এলাকাবাসী যারা আছেন বা অন্যান্য যারা কর্তৃপক্ষ রয়েছেন, পৌরসভা কর্তৃপক্ষ বা আমাদের এমপি মহোদয় কর্তৃপক্ষ যারা আছেন বা এমপি মহোদয় আছেন তিনি তার দৃষ্টি আকর্ষণ করছে এই রাস্তার সমাধানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য, মানুষের স্থায়ী সমস্যার সমাধানে কাজ করার জন্য। ধন্যবাদ।